রব্বুল আলামিন বলেন ইউকিমুনাস সালাহ, মুমিন মুত্তাকিন কারা, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা, বেশিরভাগ আয়াতে বলেছেন নামাজ কায়েম করো, কয়েক জায়গায় নামাজ আদায় করো, নামাজ পড়ো এটাও আছে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের মধ্যে আছে ফাসল্লি, আপনি নামাজ পড়েন লিরাব্বিকা, আপনার রবের জন্য। তো এছাড়া বেশিরভাগ আয়াতে রব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। এই নামাজ কায়েম করার দ্বারা উদ্দেশ্য কি? আমাদের সমাজে প্রচলিত এক এক রকম ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনেছেন এবং কোরআনের ব্যাখ্যা শিখেছেন। অতএব আমরা যখন কোরআনের তাফসীর করব, আমরা সর্বপ্রথম দেখব এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এরপরে দেখব সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন। এরপরে তাদের ছাত্র যারা ছিলেন তাবিঈ, এরপরে তাবে তাবিঈ। কিন্তু এখন আমরা এই তাফসীরগুলো বাদ দিয়ে নিজেদের মন গড়া মতো এক একজনে এক এক ব্যাখ্যা করি, যার কারণে সমাজে ফিতনা ফাসাদ দিন দিন বাড়তেই আছে। তো এই আয়াতগুলোর ব্যাপারে, নামাজ কায়েম করার ব্যাপারে কি করেছেন সাহাবায়ে কেরাম তাফসীর এবং তাফসীরের যে গ্রহণযোগ্য কিতাবগুলো আছে, কয়েকটা তাফসীর থেকে আপনাদের সামনে আমি এই ব্যাখ্যাগুলো তুলে ধরব। তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কুরআন, এই তাফসীরগুলোতে নামাজ কায়েম করার অর্থ কি লেখা হয়েছে। আরেকটা গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীরে বাইজাবি। এগুলোর মধ্যে ওনারা তাফসীর করেছেন নামাজ কায়েম করার অর্থ হলো আদ-দুহা বিহুকুকিহা, নামাজকে তার হক সহকারে আদায় করা। নামাজকে হক সহকারে আদায় করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। এক নম্বরে হলো নামাজের যে শর্তগুলো আছে, এই শর্তগুলোকে ভালোভাবে হেফাজত করা, যত্ন করা, যত্ন সহকারে নামাজের শর্তগুলো আদায় করা। তাহলে নামাজ কায়েমের এটা একটা মাধ্যম। দ্বিতীয় নম্বর হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদি, রুকু সেজদা এগুলোর প্রতি যত্নবান হওয়া। তৃতীয় নম্বরে হলো আল মুহাফাজাতু আলা সালাত, আল মুহাফাজাতু নামাজকে হেফাজত করা, ফিল আহল পরিবারের মধ্যে, এরপরে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। তাহলে আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে এক একজনে এক এক তাফসীর করি, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটা লিখেছেন। প্রথম কথা হলো নামাজের যে শর্তগুলো আছে সঠিকভাবে আদায় করা। নামাজের শর্তগুলোর মধ্যে সর্বপ্রথম যে শর্ত সেটা হলো শরীর পাক হওয়া। যারা পড়েছে ছোট অনেকেই পড়েছেন নামাজের 13 ফরজ, ভিতরে বাহিরে 13 ফরজ। এই 13টা ফরজ সহ ওয়াজিব সহ সুন্নত মুস্তাহাব আদব, এই সবগুলো মিলিয়ে যদি কেউ নামাজটা আদায় করে তাহলে সে নামাজ কায়েম করার একটা ধাপ এগিয়ে গেল। তাহলে প্রথমে নামাজের হেফাজত করতে হবে, অর্থাৎ তার শর্তগুলো আদায় করতে হবে যথাযথভাবে। এক নম্বরে হলো শরীরটা পাক হতে হবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারেরা, যদি তোমরা নামাজের ইচ্ছা করো, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমরা পবিত্রতা অর্জন করতে হবে। প্রথমে যদি উযু না থাকে তাহলে উযু করে নিতে হবে। উযুর 4টা ফরজ এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বলে দিয়েছেন। ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করবে। হুজুর আমরা তো হাত ধুই, এটা সুন্নত তরিকা, এটার কথা পরে বলতেছি, কিন্তু আয়াতে শুধুমাত্র 4টা ফরজের কথা বলা হয়েছে। এক নম্বর হলো ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করবে, ইলাল মারাফিকি, কনুই সহ। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু সহ ধৌত করো। এই হলো ওযুর 4টি ফরজ। এখন নামাজ কায়েমের অর্থ হলো ফরজের সাথে সাথে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাবগুলো আদায় করা। এজন্য আমাদের উযুটা হতে হবে সুন্নত তরিকা। সুন্নত তরিকায় উযু হলো উযু করার আগে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এটাও হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে উযু শুরু করা। প্রথমে
2 হাত কবজি সহ ধৌত করা 3 বার, তারপরে মিসওয়াক করা। এটা আমরা অনেকে জানি না, হুজুর যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত। মিসওয়াক করা, গাছের ডাল দিয়ে মিসওয়াক করা, মিসওয়াক শেষ হওয়ার পরে 3 বার কুলি করা, তারপর 3 বার নাকে পানি দেওয়া, তারপর 3 বার সমস্ত মুখ ধৌত করা, তারপর 3 বার প্রথমে ডান হাত কনি সহ, তারপরে বাম হাত কনি সহ, তারপরে পুরা মাথা একবার মাসাজ করা, প্রতিটা অঙ্গ 3 বার, আর মাথার ক্ষেত্রে একবার মাসাজ করা। হাতটা ভিজিয়ে মাথাটা একবার মাসাজ করা, পুরাটা মাথা। এটা হলো সুন্নত। এরপরে দোনো পা টাকনু সহ ধৌত করা, যে উঁচা যেই গোড়ালিটা আছে টাকনুটা, এটা সহ ধৌত করতে হবে। তাহলে নামাজ কায়েম করার প্রথম ধাপ হলো নামাজের এই শর্তগুলো পূরণ করা, পবিত্রতা অর্জন করা। ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়া। কালিমায়ে শাহাদাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযু করে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়বে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। নিয়মিত এই আমল করা চাই, উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ওয়াহদাহু লা শারীকা লাহ এটা অনেকে বলতে পারেন, নাও বলতে পারেন, এটা ছাড়াও কালিমায়ে শাহাদাত হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে ওযু সম্পন্ন করা। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আর যদি তোমরা জুনুবি হয়ে থাকো, জুনুবি মানে হলো গোসল ফরজ হয়ে গিয়েছে, তাহলে শুধু ওযু করলে লাভ হবে না, বরং গোসলও করতে হবে। গোসল ফরজ হয়ে গিয়েছে, এটা তো বিবাহিত যারা আছে আমরা বুঝি কি কারণে গোসল ফরজ হয়। যুবক ভাই যারা আছে, আমাদেরও যদি কোনো কারণবশত গোসল ফরজ হয়ে যায়, শরীরের কোনো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় যেভাবে হোক যদি শুক্রাণু বের হয়ে যায়, প্রাপ্তবয়স্ক যারা আছে আমরা, ঘুমের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে, তাহলে আমার উপরে গোসল ফরজ হয়ে যায়। গোসল করা ছাড়া নামাজও পড়া যাবে না, মসজিদেও প্রবেশ করা যাবে না, কোরআনও তেলাওয়াত করা যাবে না। তাহলে গোসল করে নিতে হবে। মা বোনদের যখন অসুস্থতা, আল্লাহ প্রদত্ত যে অসুস্থতাটা আছে মাসিক, এটা যখন শেষ হবে তখন ওনারা গোসল করা ছাড়া পবিত্র হবেন না, গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। তাহলে গোসল যদি ফরজ হয়, রব্বুল আলামিন বলেন গোসল করে নিতে হবে। এখন অসুস্থ অনেক, গোসলও করতে পারতেছেন না, ওযু করার মতো পানিও ধরতে পারতেছেন না, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম মারদা। যদি তোমাদের কেউ অসুস্থ থাকে, পানি স্পর্শ করতে পারে না, গোসল করতে পারতেছে না, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে আছে, মরুভূমিতে আছে যেখানে পানি নাই। বর্তমান বাংলাদেশে এরকম জায়গা নাই, আশেপাশে পানি থাকে সব জায়গায়। যদি যেখানে আছি আশেপাশে প্রায় 1 কিলোর মতো পানি নাই কোথাও, এমন জায়গা যদি থাকে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা ইস্তেনজা থেকে আসলা, প্রস্রাব পায়খানা করে আসলা, আও লামাসতুমুন নিসা, বা স্ত্রীর সাথে মিলন করলা, ফালাম তাজিদু মাআন, এরপর পানি পাইলা না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আল্লাহ তাআলা কতটা সহজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বিধান রাখতে চান না, তিনি তোমাদের জন্য সহজ করতে চান। তাহলে আমরা জানতে পারলাম পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো পানি। পানি যদি না থাকে বা অসুস্থতার কারণে পানি ধরতে পারতেছে না, উনিও নামাজ ছাড়বেন না, ওনাকেও নামাজ পড়তে হবে, তবে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। এই হলো পবিত্রতা অর্জন করা। এরপরে নামাজ কায়েম করার দ্বিতীয় ধাপ হলো শরীর পাক, তারপরে হলো এই কাপড় পাক। যে কাপড়টা পরে নামাজ পড়বে সেটাকে পবিত্র করতে হবে। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নামাজ পড়ার জন্য তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো। সিয়াবাকা ফাতাহহির, কাপড় যদি নাপাক থাকে, কাপড়ের মধ্যে প্রস্রাব লেগে আছে, নাপাক লেগে আছে, তাহলে কাপড় খুলে ভালো কাপড় পরে পরিধান করে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন মহিলা সাহাবী আসলেন পর্দার আড়াল থেকে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস riwayat করেন, তিনি বলেন, জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার একজন মহিলা নবীজির কাছে আসলেন, আয়েশা প্রশ্ন করলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইহদানা তাহিদু ফি সিয়াব। নবীজি, আমাদের অনেকেই মাসিক অসুস্থতা হয়ে যায়, এই অসুস্থতার চিহ্নটা তার কাপড়ের মধ্যে লেগে থাকে। মা বোনদের যে সমস্যাটা, আল্লাহ প্রদত্ত যে অসুস্থতাটা, এটার জন্য প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ
আমাদের অনেকেই তো অসুস্থ হয়, তো কাপড়ের মধ্যে এই দাগগুলা লেগে থাকে। এখন আমাদের জন্য কি করণীয়? কাইফা তাসনাউ, এই মহিলাটা এখন কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহুত্তুহু, সর্বপ্রথম এই নাপাকিটা যে দাগটা আছে হাতে ঘষে ঘষে তুলবা। শুকনা থাকা অবস্থায় এটাকে ঘষে যতটুকু তোলা যায়। সুম্মা তানকুসুহু, এরপরে এটাকে পানি দিয়ে রগড়াবে, পানি দিয়ে ঘষবে, পানি দিয়ে পরিষ্কার করবে। সুম্মা তাহুত্তুহু, এরপরে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকায়া তুসল্লি ফিহি তুসল্লি বিহা, এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে, কাপড় কিভাবে পবিত্র করতে হবে, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নাপাকে থাকলে এভাবে ঘষে তুলে তারপরে এই কাপড় দিয়ে নামাজ পড়বে, এর আগে এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। তারপরে নামাজের তৃতীয় শর্ত হলো নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজ যেখানে পড়বো সে জায়গাটা পবিত্র হতে হবে। অবশ্যই মসজিদ পবিত্র থাকে, ঘরে যদি কোথাও নামাজ পড়ি সে জায়গাটা পবিত্র করতে হবে। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আমার ঘর বানানোর পরে আমি তাদের থেকে ওয়াদা নিয়েছি, আদেশ করেছি, আনতাহিরা বাইতিয়া, তারা যেন আমার ঘরটাকে পবিত্র রাখে, লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু করে, যারা সিজদা করে, নামাজ আদায় করে, তাদের জন্য যেন এই ঘরটাকে পবিত্র করে রাখে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যেখানে নামাজ পড়বে সেই জায়গাটাই পবিত্র হতে হবে। শুধু মসজিদ পবিত্র থাকবে এমন না, বরং যেখানে নামাজ পড়বে সেই জায়গাটায় যেন পবিত্র থাকতে হয়। তাহলে নামাজের 3 নম্বর শর্ত এটা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরও হলো সতর ঢাকা। সতর ঢাকা মানে হলো পুরুষের নাভি থেকে, নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, কমসে কম এতটুকু কাপড় থাকা, এটা হলো ফরজ। আর মা বোনেরা 2 হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন, চেহারা খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন, এছাড়া পুরো শরীর ঢেকে রাখতে হবে, এটা হলো সতর। এইভাবে শরীর ঢেকে নামাজ আদায় করতে হবে, অন্যথায় যদি সতর দেখা যায় নামাজ হবে না। বিশেষ করে মা বোনদের, আমরা তো যারা নামাজ পড়ি আমাদের বেশিরভাগই সতর ঢাকা থাকে, তবে আমাদের মধ্যে কোনো সময় সমস্যা দেখা দেয়। অনেক যুবক ভাইয়েরা ওই ট্রাউজার আর গেঞ্জি পরে নামাজে আসে, তো রুকু দিলে পিছন দিক দিয়ে খালি হয়ে যায়, এরকম হয় না? অনেক সময় রুকুতে গেছে পিছন দিক দিয়ে কিন্তু খালি হয়ে গেছে। তো নাভি বরাবর এতটুকু তো সতর, পিছন দিক দিয়ে যে জায়গাটা খালি হয়েছে নাভির নিচের অংশই, তাহলে আপনার নামাজ হবে না। এতটুকু খালি হওয়ার কারণে নামাজ বাতিল হয়ে যায়, এজন্য সতর্ক থাকা চাই। সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে ধরনের পোশাক পরতেন, ঢিলে ঢালা পোশাক পরা। নামাজ হয়ে যাবে গেঞ্জি পরে, শার্ট পরে নামাজ পড়লেও, কিন্তু উত্তম পোশাক একবারে আদবের সাথে, বিনয়ের সাথে যেটা, সেটা হলো ঢিলে ঢালা জামা পরা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, অথবা যদি শার্ট গেঞ্জি হয় সেটাও একটু লম্বা হওয়া, প্যান্ট একবারে টাইট না হয়ে ঢিলে ঢালা হওয়া, এটা হলো উত্তম। কেউ শার্ট প্যান্ট পরে টাইট কাপড় পরে নামাজ পড়ছে, হবে, কোনো সমস্যা নাই। বললাম তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা একবারে খালি গায়ে নামাজ পড়লো নামাজ হয়ে যাবে, কিন্তু আদব হলো শরীরটা ঢেকে সুন্দরভাবে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে এভাবে নামাজটা আদায় করা। আর মা বোনদের যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো চুল অনেক সময় বের হয়ে থাকে, হেজাব পরে চুল থাকে, অনেক সময় হেজাব পরে না, অনেকে ওড়না দিয়ে নামাজ পড়ে, তো চুল কিছু বের হয়ে যায়। মা বোনদের চুলটাও সতরের অন্তর্ভুক্ত, এটাও ঢাকা থাকতে হবে। চুল বের হয়ে গেলে তাদের নামাজটাও হবে না। হাতের অনেক সময় হাত দেখা যায় এদিক দিয়ে, কবজি ছাড়া এদিক দিয়ে হাত বের হয়ে যায় নামাজের মধ্যে, এর কারণে তাদের নামাজ ভেঙে যাবে। এটা আমরা মা বোনদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তাহলে নামাজের এটা 4র্থ শর্ত। 5 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অর্থাৎ পশ্চিম দিকে। আমাদের বাংলাদেশের কেবলা হলো পশ্চিম দিকে, অন্যান্য দেশের লোকেরা অন্য দিকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে যে দিকে আছে তারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। এটাও রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যে আপনার চেহারাকে বারবার আসমানের দিকে উঠায় রাখেন, এটা কিন্তু আমি দেখতাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, 17 থেকে প্রায় 17 বা 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন।
বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যেটা আছে, তখন প্রথম কেবলা ছিল ওইদিকে ফিরে নামাজ পড়া। নবীজি ওইদিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু নবীজির মনটা চাচ্ছিল বারবার যেন বাইতুল্লাহকে কাবা বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, বাইতুল্লাহ যেন কেবলা হয়। নবীজির মনে বারবার বাইতুল্লাহর প্রতি টান ছিল, এই জন্য আসমানের দিকে তাকায় থাকতেন কোনো বিধান আসে কিনা, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কেবলা বানিয়ে দেয় কিনা। আল্লাহ তাআলা এটাই বললেন, হাবিব আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন এটা আমি দেখতেছি, এজন্য আমি আপনার জন্য বিধান পরিবর্তন করে দিলাম। এখন বাইতুল মুকাদ্দাস নয়, বরং বাইতুল্লাহই হলো আপনার কেবলা। সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অতএব এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন জোহর কিংবা আসর, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এর মাঝখানে এই আয়াতটা নাজিল হয়েছে, পরের 2 রাকাত ফিরে পড়লেন বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। মনে করেন আমরা এদিকে দাঁড়াইছি, তো আয়াত নাজিল হলো যে তোমরা কোন উত্তর দিকে ফিরে যাও, নামাজের মধ্যেই এদিকে ফিরে গেছেন। তাহলে এটা যে মসজিদের মধ্যে পড়ছেন ওই মসজিদটার নাম হলো মসজিদু জিল কেবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। মদিনাতে আছে এখনো, যারা মদিনাতে গিয়েছেন অনেকে হয়তো নামাজ পড়েছেন, আমিও সেখানে নামাজ পড়েছি। মসজিদে কেবলাতাইন বলা হয়, মানে এই মসজিদের মধ্যে 2 দিকে ফিরে নামাজ আদায় করা হয়েছে। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত পড়া হয়েছে বাইতুল্লাহর দিকে ফিরে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তীতে নির্দেশ দিলেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতর, যেখানে তোমরা থাকো এই বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ আদায় করবা। তাহলে কেবলার দিকে ফিরে নামাজ আদায় করা। তারপরে হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা। নামাজ কায়েমের জন্য এটা একটা ধাপ যে সময় মতো নামাজ আদায় করতে হবে। রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য। নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। এখন এই টাইমটা যদি আমরা কেউ ফজরের নামাজ পড়ি, হইব? ফজরের নামাজের সময় তো শেষ, আবার জুমার নামাজ গিয়ে পড়লেন আসরের সময়। মা বোনদেরকে বলবেন, অনেক সময় কাজ করতে করতে দেখা যায় আসরের পরে কাজ শুরু করেছে, রান্না বান্না করতে করতে সূর্যটা হলুদ হয়ে যায়, তখন কিন্তু মাগরিবের সময়টাও শেষ হয়ে যায়। সময় মাগরিবের আসরের সময় শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। তার আসরের মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগে আসরের সময় থাকে, কিন্তু একেবারে আগ মুহূর্তে সূর্য যখন হলুদ হয়ে যায় তখন পড়াটা মাকরুহ। তো মা বোনদেরকে বলবেন তরকারি আর ডালের মধ্যে হলুদ দিতে দিতে যেন সূর্যটাকে হলুদ করে না ফেলে। হাদিসে নিষেধ এসেছে মহিলাদের জন্য যে তোমরা সূর্যকে হলুদ করে ফেলো না। অর্থাৎ কাজ করতে করতে দেখা যাচ্ছে তরকারিতে হলুদ দিতেছে, কিন্তু এই ফাঁকে সূর্য হলুদ হয়ে গেছে, নামাজটা করতে পারে না। এই জন্য আমাদের ঘরের মা বোনদেরকে বলবেন আগে নামাজ, তারপরে অন্য কাজ। এটা আমাদের সকলের পণ প্রতিজ্ঞা হওয়া চাই, ওয়াদা হওয়া চাই যে আজকে থেকে আমরা নামাজের সময় হবে তো অন্য কোনো কিছু না, নামাজের ব্যাপারে কোনো কিছুর সাথে আপোষ নাই। আমরা নামাজ আগে পড়বো, তারপর অন্য কাজ করবো। এই ওয়াদাটা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের সময় হওয়া যাওয়ার সাথে সাথে নামাজ আদায় করতে হবে। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة في وقتها, সময় মতো নামাজ আদায় করা এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সময় মতো নামাজ পড়াটাকে কত গুরুত্ব দিতেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপর থেকে আমরা আর সময় মত হয়ে গেলে নামাজ ছাড়া অন্য কিছু করতাম না। মনে করেন গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন, এখান থেকে গুলিস্তান যাবেন, আসরের পরে রওনা দিয়েছেন, মাগরিবের সময় হয়ে গেছে যাত্রাবাড়ি, তো আপনার উচিত হবে যাত্রাবাড়ি নেমে নামাজটা আদায় করে নেওয়া। যদিও এখানে আরও কিছু টাকা আপনার জরিমানা লাগবে। যদি ডাইরেক্ট গাড়িতে যাইতেন আর ভাড়া লাগতো না, গুলিস্তান গিয়া তারপরে যাইতে যেতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেত।
তো এই অবস্থায় কি করা, মাগরিবের নামাজটা যেন শেষ না হয়, মাঝখানে নাইমা কিছু জরিমানা লাগলেও মাগরিবের নামাজটা আদায় করে নেওয়া, এতে আল্লাহ তাআলা খুশি হবেন। কারণ আল্লাহ তাআলার জন্য আপনি কিছু টাকা লস করতেছেন এখানে, এটা আল্লাহ তাআলা খুশি হবেন। এজন্য মাগরিবের নামাজ বা যে কোনো নামাজের সময় যখন হয়ে যাবে তখন নামাজটাকে যথাযথভাবে আদায় করে নেওয়া। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে কয়েকদিন আগে নবীজি অনেক বেশি অসুস্থ ছিলেন, প্রায় 13 দিন অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকা অবস্থায় নবীজি নামাজের সময় কতটা বেচাইন হয়ে যেতেন, পেরেশানি হয়ে যেতেন। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির অসুস্থতা অনেক বেশি বেড়ে গিয়েছিল, মসজিদে যেতে পারছিলেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হয়েছে, জ্বরের কারণে নবীজি মসজিদে যেতে পারছেন না। যাওয়ার জন্য বললেন যে আমাকে পানি দাও, আমি ওযু করব, গোসল করব, পবিত্রতা অর্জন করব। আম্মা জান আয়েশা বলেন, পানি এনে দিলাম। নবীজি পবিত্রতা অর্জন করলেন, মসজিদে যাওয়ার জন্য উঠলেন, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেলেন, মসজিদে যেতে পারলেন না। আবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো, আবার বললেন পানি নিয়ে আসো। ওযু করার পরে আবার মসজিদে যাইতে চাইলেন, আবার যেতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। 3 বার এরকম বেহুশ হলেন। চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়ুসাল্লুন, মুসল্লিরা কি নামাজ পড়ে ফেলেছে? মসজিদে যারা বসে আছে তারা কি নামাজ পড়ে ফেলেছে এশার ওয়াক্ত? বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, না, কেউ নামাজ পড়ে না। ইয়ান্তাজিরুনা লাকা, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি গেলে তারা নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুল লিআবি বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো তিনি যেন মানুষকে নিয়ে নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা জানানো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন না, এই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিলেন না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আমরা কেউ নামাজ পড়াবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। ওয়াকানা রকিকান, হাদিসের মধ্যে আছে আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। এটা যখন ওনাকে বলা হলো, উনি কাঁদতে লাগলেন, ভয়ে কাঁদতে লাগলেন, বললেন যে আমার দ্বারা সম্ভব না, নবীজি থাকবে, তাহলে এই অবস্থায় আমি কিভাবে নামাজ পড়াই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন যে ঠিক আছে আমাকে নিয়ে যাও। চেষ্টা করা হলো, কিন্তু তারপরে যেতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। আরও একদিন নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে জোহরের নামাজের সময় নবীজি আসবেন, তো দুইজনের কাঁধে বর করে নবীজি আয়েশা জামাতে শরীক হয়েছেন। অর্থাৎ সময় মতো নামাজ পড়াটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এই নামাজ কায়েমের এটা একটা অর্থ যে ওয়াক্ত মতো নামাজ পড়া। তারপরে নামাজের নিয়ত করা, নামাজে যখন দাঁড়াবো নামাজের নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে নিয়তের সাথে সম্পৃক্ত, নিয়ত করা। নামাজের মধ্যে নিয়ত করা শেষ হলে যখন আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা হলো একটা নামাজের ভিতরের ফরজ, অন্যতম ফরজ। প্রিয় ভাই, যাদের দাঁড়ানোর সক্ষমতা আছে, বসে কিংবা চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না। আমরা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ি, যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে এক্ষেত্রে আমাকে দাঁড়িয়ে এই ফরজটা আদায় করতে হবে। আর যদি বসতে পারতেছি না, বসার সময় চেয়ারে বসে গেলাম। যদি বসতে পারি তাহলে বসা যে অবস্থায় বসতে পারি, চেয়ার ছাড়া সেভাবেই নামাজ পড়তে হবে। এমনকি যদি বসার সক্ষমতা না থাকে, শুয়ে হলেও নামাজ আদায় করতে হবে। তাহলে এইভাবে নামাজটা ফরজ বিধান হলো দাঁড়িয়ে আদায় করা। তারপরে নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা মানে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব, তখন মুক্তাদিরাও সবাই আল্লাহু আকবার বলতে হবে, এটা ফরজ। এটা যদি কেউ না বলে তার নামাজ হবে না, তবে আস্তে আস্তে বলবে মুক্তাদিরা। তাকবীরে তাহরিমার পরে সূরা কেরাত শুরু করবে, সানা শুরু করবে, সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদু সূরা পড়বে, তার সাথে অন্য সূরা মিলাবে। জামাতে পড়লে মুক্তাদিরা পড়বে না, শুধু ইমাম সাহেব পড়বে। একাকী পড়লে সবাই এভাবে সূরা কেরাত মিলাবে। তারপরে রুকু করা। রুকু সিজদার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবীজি মসজিদে বসা ছিলেন। ফাজা রজুলুন, একজন লোক মসজিদে আসলেন। ফাদাখুলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লামা, নবীজিকে এসে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। তারপরে লোকটা সালাত আদায় করলেন। নবীজি দেখলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ আবার পড়ে আসো, তোমার নামাজ পড়ো নাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আবার গেলেন উনি, যাওয়ার পরে আবার নামাজ পড়লেন, আসলেন। আসার পরে নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো নাই, আবার পরে আসো। 3 বার এরকম বলার পরে চতুর্থবার আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, আমাকে শিখাইয়া দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা, ইতমিনানের সাথে শান্তভাবে দাঁড়াবা,
দাঁড়ানোর পরে রুকুতে যখন যাইবা তখন তুমি একেবারে সমানভাবে ইতমিনানের সাথে প্রশান্তির সাথে বিলম্ব করবা। রুকু দিলা আবার সাথে সাথে উঠে গেলে এরকম না। সাহাবী একটু তাড়াতাড়ি পড়েছিলেন নামাজ, নবীজি বললেন এই নামাজটা তোমার হয় নাই, বরং রুকুতে গেলে তুমি ইতমিনান অর্থাৎ প্রশান্তভাবে ধীরস্থিরভাবে থাকতে হবে, পুরো সোজা কতক্ষণ স্থির থাকতে হবে। আবার রুকু থেকে খাড়া হইলা তো সেখানেও তোমাকে সোজা স্থির হয়ে কতক্ষণ থাকতে হবে। অনেকে আমরা নামাজ পড়ি রুকুতে কিন্তু সোজা হয়ে দাঁড়াই না, রুকু থেকে একটু দাঁড়াই আবার সেজদায় চলে যাই, নামাজ কিন্তু হবে না। মাসালা অনুযায়ী নামাজ হবে না, সোজা হয়ে কিছুক্ষণ বিলম্ব করতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যারা এটা পারি পড়ব, অন্যথা শুধুমাত্র রব্বানা লাকাল হামদ পড়ব। এরপরে সেজদা গিয়েও বিলম্ব করা। সেজদা থেকে মাঝখানে বসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি, এগুলো আছে যারা পারি পড়ব। না পারলে কমসে কম আল্লাহুম্মা গফিরলি, এটা পারি না সবাই, আল্লাহুম্মা গফিরলি, দুই সেজদার মাঝখানে এটা পড়া। এরপরে আরো একটা সেজদা দিয়ে সেখানেও বিলম্ব করা, স্থির হওয়া, হাত পা যেন সব সোজা থাকে। 7 অঙ্গে সেজদা করা, বুখারী শরীফের মধ্যে এসেছে 7 অঙ্গে সেজদা করা। 7 অঙ্গ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাল জাবহাতি, কপালে, কপাল বলার সময় নবীজি নাক ও ইশারা দিয়েছেন, মানে কপাল নাক দুটোটাকে এক অঙ্গ বোঝাইছেন। এরপরে 2 হাত, এ হলো 3টা, একটা এই হলো 2টা, 3টা। 2 হাঁটু, এ হলো 5টা। 2 পায়ের কদম, 2 পায়ের পাতা পিছিয়ে রাখা, এই হলো 7টা। 7 অঙ্গে এভাবে সেজদা করা। এখান থেকে যদি কোনো অঙ্গ দিয়ে সেজদা না করে নামাজ হবে না। অসুস্থতা হলে ভিন্ন কথা, হুজুর নাক লাগাইতে পারতাছি না, কপাল লাগাইতে পারতাছি না, বা পায়ে সমস্যা, তখন ভিন্ন কথা, অসুস্থতার কারণে অনেক কিছু মাফ। কিন্তু সুস্থ মানুষ সেজদা গিয়ে পা উঠাই রাখছে, নামাজ হবে না। দুনো পা উঠাই রাখলে নামাজ হবে না, এক পা যদি থাকে কমসে কম নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে। কিন্তু দুনো পা যদি কিছুক্ষণ সময় উঠাই রাখে তাহলে নামাজ হবে না। নামাজের পরে তাশাহুদ পড়া, বসে বসে তাশাহুদের পরে সালাম ফিরানো। নামাজে দাঁড়ানো এবং সর্বাবস্থায় 5 জায়গায় নজরটা থাকবে, এছাড়া অন্য কোথাও নজর গেলে নামাজের মধ্যে খলল সৃষ্টি হবে। দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গা, রুকুতে গিয়ে 2 পায়ের মাঝখানে যখন সেজদা করব তখন এই নাকের দিকে থাকবে নজর, আবার সেজদা থেকে যখন বসবো তাশাহুদের সময় তখন নজর থাকবে এই মাঝখানে। সালাম ফেরানোর সময় ডান কাত বাম কাত, এই 5 জায়গায় নজর যাবে। এছাড়া অন্য কোথাও নজর গেলে সেখানেও নামাজে খলল সৃষ্টি হবে, ত্রুটি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।